नमस्कार बंधुरा तुम्हादेर सकलके स्वागत पापिया रान्नाघरे। तो आज के आमी कि बानाबो गोविंदभोग चालेर खिचुड़ी। तो एत सुंदर लोभनीय खिचुड़ी यदि एई मिष्टिर मौसुमे हय तो आर कि चाই। तो एई बृष्टिर दिने चलो शुरू करा जाक आमादेर रेसिपिटा। आजके आमी कि करेछि तोमार शुकनो खोलाय प्रथमे मुग डालटाके भेजे निয়েছি। मुग डालटा যতক্ষণ অবধি ভাজবো ততক্ষণ না এই মুগ ডালটা লালচে রং ধারণ করছে। আর এদিকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ডালটা যখন আমি ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই এরকম ভাবেই ভাজতে হবে, নাহলে কিন্তু একভাবে যদি আমি হাই ফ্লেমে ভাজি তো ডালটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো দেখো ডালটা আমার ভাজা হয়ে গেছে এবং চাল আর ডাল আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কি করব, গ্যাসে একটা ওভেনে আমি কড়াইটাকে বসিয়ে নিয়েছি এবং আরেকটি ওভেনে আমি মিডিয়াম সাইজের একটা হাঁড়িতে জল বসিয়ে নিয়েছি গরম হতে দেওয়ার জন্য। এবার আমি কি করব, কড়াইতে তেল গরম করে তাতে আমি দিয়ে দেব আলুগুলো আমি নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব এবং আলুগুলো ভাজার পরে আমি কুমড়োটা ভাজবো। আলু আর কুমড়ো আমি কখনোই একসাথে ভাজবো না, যেহেতু কুমড়ো তাড়াতাড়ি গলে যায় তো আলু আর কুমড়ো একসাথে ভাজবো না। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি এখানে তোমার যতটা পরিমাণ ডাল নিয়েছি ততটা পরিমাণই কিন্তু চাল নিয়েছি। খিচুড়ির ক্ষেত্রে চাল ও ডালের পরিমাণ যদি সমান সমান হয় তবেই কিন্তু খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো আমি নুন আর হলুদ দিয়ে যথারীতি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাও কিন্তু আমি লালচে হওয়া অবধি ভাজবো। আলু ভেজে তুলে নেওয়ার পরে আমি আর কুমড়োটাকে দেব। আর একটা জিনিস, এই বৃষ্টির মৌসুমে তোমরা শুধু আলু কুমড়ো কেন, যে কোনো ধরনের সবজি দিয়ে রান্না করতে পারো খিচুড়ি। যেহেতু আমি এখানে শুধু আলু আর কুমড়ো দিয়ে করছি, তোমরা চাইলে সিজনাল যে কোনো সবজি দিয়েই কিন্তু রান্না করতে পারো খিচুড়ি। আজকে আমি এখানে কুমড়োর পরিমাণটা আলুর থেকে কম নিয়েছি, কেননা কুমড়োটা যদি খিচুড়িতে বেশি হয় তাহলে একটা জলসা ভাব হয়, ওই জন্য কুমড়োটা কিন্তু চেষ্টা করবে একটু কম পরিমাণে দেওয়ার। তো আলু আর কুমড়োটা আমার ভাজা মোটামুটি হয়ে এসেছে। এবার কুমড়োটাকেও আমি আলাদা পাত্রে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার আমি কি করেছি, যে জলটা ফুটতে দিয়েছিলাম তার মধ্যে চাল আর ডাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবং দিয়ে দেবো হলুদ। প্রথমে নুনটা তোমরা চেষ্টা করবে একটু কম দেওয়ার, তারপরে টেস্ট করে নিয়ে পরে আবার একটু দিলে, কেননা প্রথমেই যদি নুনের পরিমাণটা বেশি হয়ে যায় পরে কিন্তু একটু সমস্যা হয়। যদিও খুব সমস্যার কিছু নেই, একটু উষ্ণ গরম জল করে তাতে দিয়েই দেওয়া যায় মেকআপ করার জন্য। তো দেখো এবার আমি চাল আর ডালটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কুমড়োটা। আলু আর কুমড়োটা দিয়েও আমি আবার কিছুক্ষণ অপেক্ষা করব আলু আর কুমড়োটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো দেখো যেহেতু আলুটা আর কুমড়োটা ভেজে নিয়েছি তাই সেহেতু সেটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো এখানে আমি ফোড়নের জন্য রেডি করে নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও কিছুটা আদা আমি গ্রেট করে নিয়েছি। পাশে একটা প্যানে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর সেই ফোড়নটা। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে সব শুকনো মশলাগুলো দিয়ে এবং আদা গ্রেটটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে যখন খিচুড়িটা নামাবো তখন একটু ওই ফোড়নটা তার উপরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে খিচুড়ি যখন আমাদের প্রায় হয়ে আসবে তখন কিন্তু বারবার হাতা দিয়ে হাঁড়িটায় করো বা কড়াইতে করো নাড়াতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাওয়ার চান্স থাকবে। তো এক্ষেত্রে আমি একটু সামান্য পরিমাণ মিষ্টি দিয়েছি যাতে খিচুড়ির স্বাদটা আরও সুন্দর হয়। তো এখানে আমি একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো চিনি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি ঝর্ণা ঘি ব্যবহার করেছি, তোমরা যে কোনো ধরনের ঘি ব্যবহার করতে পারো। তো তোমরাও যদি এরকম সুন্দর খিচুড়ি এই বৃষ্টির দিনে বা ঠাকুরের পুজোর দিনে করতে চাও তো আমার এই রেসিপিটাকে অবশ্যই ফলো করতে পারো। তাহলে যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, অবশ্যই বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিকে একটা লাইক করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে, ভালো শেয়ার করে দেবে। তো আজকের মতন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সকলকে ধন্যবাদ।